এখন আর চড়া দাম দিয়ে পাঁপড় কিনে খেতে হবে না, শুধুমাত্র ঘরেতে থাকা এক বাটি চাল দিয়েই হোমমেড এই পাঁপড়গুলো তৈরি করে নিতে পারবেন। নমস্কার বন্ধুরা, আমার নতুন একটা রেসিপিতে সবাইকে স্বাগত। আজ তৈরি করে দেখাবো হোমমেড এই চালের পাঁপড়। আর এগুলো তৈরি করা সব থেকে সহজ, যে কখনোই বানাননি সত্যি বলছি, একবার দেখানোতেই খুব সহজে বানিয়ে নিতে পারবেন খাস্তা মুচমুচে এই পাঁপড়গুলো। আর এগুলো তৈরি করে না সারা বছরের জন্য কিন্তু সংরক্ষণ করে রেখে খেতে পারবেন। তাহলে চলুন বন্ধুরা, আজকে দেখে নেওয়া যাক রেসিপি, আশা করছি ভীষণ কাজে আসবে। আজকের এই পাঁপড় তৈরির জন্য আমি এখানে নিয়েছি এক বাটি আতপ চাল। এখানে আতপ চাল দিয়েই কিন্তু পাঁপড়গুলো খুব ভালো হয়। তো দেখুন, এই চালগুলোকে জল দিয়ে ধুয়ে আমি 3 থেকে 4 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। এখন এই পাঁপড় তৈরির জন্য প্রথমে এই চালগুলোকে আমাদের বেটে নিতে হবে, তার জন্য জলটাকে একটু ঝরিয়ে ফেলে দিলাম। এবার মিক্সির জারের মধ্যে সমস্ত চালগুলো দিয়ে দিলাম। সামান্য দেখুন একটুখানি জল অ্যাড করছি, খুব বেশি কিন্তু এর সঙ্গে না জলটা দিতে যাবেন না, তাহলে চালটা খুব ভালোভাবে পেস্ট হতে চায় না। অল্প একটু জল দিয়ে এটা এখন খুব ভালো করে বেটে নেব। চালের পেস্ট আমাদের তৈরি হয়ে গেছে, এখন একটা বড় পাত্রে নামিয়ে নিচ্ছি। আর এই ব্যাটারটা না আমি বলে দেব কতটুকু পরিমাণে পাতলা করতে হবে। এটা কিন্তু খুব বেশি না ঘন করা যাবে না, তাই জলের মাপটা এখানে নিজেদের বুঝে নিতে হবে। তো দেখুন, এখন এই চালের ব্যাটারটা আমাদের তো তৈরি হয়ে গেল। এর সঙ্গে আর কয়েকটা উপকরণ অ্যাড করতে হবে। এখন আমি নিয়ে নিচ্ছি ওই একই বাটি মাপ করে হাফ বাটি পরিমাণে ময়দা। এখানে কিন্তু এক বাটি চালের জন্য হাফ বাটি পরিমাণে ময়দা নিতে হবে, তাহলে পারফেক্ট হবে এই পাঁপড়গুলো। একই সাথে এখানে স্বাদ মতো লবণ অ্যাড করে দেবেন, আর দিয়ে দিতে হবে এখানে খাবার সোডা। এই খাবার সোডা কিন্তু বেকিং পাউডার বা বেকিং সোডা না। এখানে কিন্তু আপনারা যে কোনো মুদি দোকানে গিয়ে বলবেন যে খাবার সোডা দিন, সেই খাবার সোডাটা এনেই কিন্তু পাঁপড়টা তৈরি করতে হবে। এবার না অল্প অল্প করে জল দিয়ে এখানে একটা পাতলা ব্যাটার আমাদের তৈরি করে নিতে হবে। এখানে কিন্তু খুব বেশি ঘন করা যাবে না এই ব্যাটারটা, তাই অল্প অল্প করে জল দিয়ে একদম পাতলা লেয়ারের একটা ব্যাটার, আমি পরে দেখিয়ে দিচ্ছি কতটা পাতলা করবেন। তো দেখুন, অল্প অল্প করে একটু একটু করে দিচ্ছি, আর আমি খুব ভালো করে কিন্তু একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। তো বন্ধুরা বলে রাখি, খাবার সোডা ছাড়া কিন্তু এখানে কোনো রকম বেকিং পাউডার বা বেকিং সোডা দিতে যাবেন না, তাহলে কিন্তু পাঁপড়গুলো একদম খাস্তা মুচমুচে এরকম মুচমুচে কিন্তু করতে পারবেন না। এবার আমি খুব ভালো করে কিন্তু আমি মিক্স করে নিলাম, আর দেখুন কতটা স্মুথ করে কিন্তু একটা ব্যাটার তৈরি করেছি। আর একদম পাতলা এরকম একটা কোটিং পড়বে, তাহলে কিন্তু পাঁপড়গুলো পারফেক্ট হবে। তো দেখুন, খুব ভালো করে মেশানো হয়ে গেলে এখন আমি পাঁপড়টা তৈরি করে নেব। এখানে কিন্তু জলের মাপটা না বলে বোঝানো যাবে না, একদম পাতলা করে নেওয়ার চেষ্টা করবেন, তাহলে পাঁপড়গুলো দেখবেন খুব সুন্দর তৈরি হচ্ছে। এখন আমি এই পাঁপড়গুলো তৈরির জন্য এরকম স্টিলের বড় থালা বা প্লেট যে কোনো কিছু নিয়ে নেবেন। আমি নিয়েছি এখানে প্লেট, আর একটা থালা দিয়েও করে দেখাবো। সামান্য একটুখানি না সাদা তেল ব্রাশের সাহায্যে লাগিয়ে নিচ্ছি। এখন আমি ব্রাশ দিয়ে লাগানোর পর এর ওপর ব্যাটারটা দিয়ে দেব। আর ব্যাটারটা দেওয়ার পর না একদম পাতলা করে একটা লেয়ার করে নিতে হবে। এইভাবে দেখুন একটুখানি ছড়িয়ে নেবেন, দেখবেন খুব সুন্দরভাবে কিন্তু আমাদের লেয়ারটা চলে আসছে। এখানে বেশি পরিমাণে ব্যাটার একসঙ্গে দিতে যাবেন না, তাহলে কিন্তু এই লেয়ারটা মোটা হয়ে যাবে, আর তখন পাঁপড়টা একদম কিন্তু ফুলতে চাইবে না। মোটা লেয়ারের হয়ে গেলে খাস্তা মুচমুচেও হয় না খুব ভালো। এখন আমাদের এই প্লেটটা রেডি, এটাকে স্টিম করে নিতে হবে। আগের থেকে কিছুটা জল আমি স্টিম করতে বসিয়েছিলাম, একটা স্ট্যান্ডও দিয়ে দিয়েছি। এবার এই প্লেটটা দিয়ে আমি ওই 40 থেকে 50 সেকেন্ড মতো স্টিম করে নেব ঢাকা বন্ধ করে। এখন ঢাকনাটা খুলে আমি দেখিয়ে দিচ্ছি, দেখুন কত সুন্দরভাবে ট্রান্সপারেন্ট হয়ে গেছে এই পাঁপড়ের কালারটা, মানে আমাদের পাঁপড় কিন্তু একদম স্টিম হয়ে গেছে। এটাকে নামিয়ে নিচ্ছি। একইভাবে আরও একটা পাঁপড়ের প্লেট আমি রেডি করে নেব। আর এই পাঁপড়টা তৈরির জন্য আমি একটুখানি না ফুড কালার ব্যবহার করছি, এতে পাঁপড়গুলো দেখতে ভালো লাগে। আমার হাতের কাছে বিটরুট ছিল না, তাই আমি কালারটা কিন্তু এখানে ওই ফুড কালার ব্যবহার করেছি। আর আপনারা যদি হাতের কাছে বিটরুট থাকে, ওর যে রসটা থাকে ওই রসটা এর সঙ্গে অ্যাড করে সুন্দরভাবে কিন্তু একটা কালার তৈরি করে নিতে পারেন। তো দেখুন এটাকে মিশিয়ে নিয়েছি। এবার আমি এই যে প্লেটটা রেডি করে নিয়েছিলাম সাদা তেল দিয়ে, দুইভাবে কিন্তু আমি দুই দিক দিয়ে দেখুন অল্প অল্প করে ব্যাটার দিয়ে একটা সুন্দর ডিজাইনের পাঁপড় তৈরি করে নিচ্ছি। এখানে না কালার ব্যবহারের জন্য যে স্বাদের কোনো পরিবর্তন হবে তেমনটা না, আপনারা যদি চান শুধুমাত্র সাদা কালারের পাঁপড়গুলোই তৈরি করে নিতে পারেন। আমি জাস্ট আপনাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করার জন্যই এখানে কালারটা ব্যবহার করেছি। একইভাবে এখানে 40 থেকে 50 সেকেন্ড মতো এই প্লেটটাকেও দিয়ে স্টিম করে নিলাম, তুলে নিচ্ছি। আর একইভাবে সমস্ত পাঁপড়ের ব্যাটার যে আছে এগুলোকে আমি একইভাবে তৈরি করে নেব।
তো দেখুন এখানে কিন্তু পাঁপড়গুলো না গরম অবস্থায় নামিয়ে সাথে সাথেই আমি তুলে নিচ্ছি। একটু সাইড দিয়ে কোনো ছুরি বা চামচের পেছন দিক বা এরকম কোনো খুন্তির পেছন দিক দিয়ে একটুখানি আলগা করে নেবেন, আর দেখবেন অনায়াসে কিন্তু সুন্দর এই পাতলা পাতলা পাঁপড়গুলো উঠে আসছে। এই পাঁপড় ওঠাতে না কোনো রকম সমস্যায় পড়তে হয় না, খুব সুন্দরভাবে কিন্তু উঠে আসে। একইভাবে আমি এখানে সমস্ত পাঁপড়গুলো স্টিম করে নেওয়ার পর এখানে উঠিয়ে নিচ্ছি। এগুলো না এবার কেটে আমাদের ছোট ছোট টুকরো করে নিতে হবে। তবে বলে রাখি, এখানে এত বড় পাঁপড় আপনারা যদি চান রাখতেই পারেন, তবে কি বলেন তো, তেলটা ভাজার সময় অনেকটা পরিমাণে লেগে যায়। তাই আমি এখানে ছোট্ট ছোট্ট টুকরো করে কেটে নিচ্ছি, এতে আমাদের অল্প তেলে পাঁপড়গুলো ভেজে নেওয়া যাবে। আর দেখুন এখানে কিন্তু একটা ছুরি দিয়ে এইভাবে আমি কেটে নিলাম, তারপর মধ্যিখান থেকেও একটু ছোট করে নেব। আপনারা যে কোনো শেপে কিন্তু এই পাঁপড়গুলোকে কেটে নিতে পারবেন, চৌকো শেপে বা বরফির আকারে, যে কোনোভাবেই কাটতে পারেন, তাতে স্বাদের কোনো পরিবর্তন হবে না। সমস্ত পাঁপড়ের সিটগুলোকে আমি দেখুন একইভাবে কেটে নিয়েছি। এখন এই রকম স্টিলের প্লেট বা থালার মধ্যে, আবার যে কোনো প্লাস্টিকের মধ্যে কিন্তু এইভাবে ছড়িয়ে এগুলোকে ফ্যানের নিচে রেখে 1 থেকে 1.5 দিন রেখে দেবেন। দেখবেন সুন্দরভাবে পাঁপড়গুলো শুকিয়ে যাচ্ছে, কোনো রকম রোদে দেওয়ার ঝামেলা নেই, কিচ্ছু করতে হবে না। তো বন্ধুরা 1 থেকে 1.5 দিন পর আমি আপনাদের দেখিয়ে দেবো পাঁপড়গুলো কত সুন্দরভাবে এখানে তৈরি হয়ে যাচ্ছে। আপনারাও না ঝটপট করে এই পাঁপড় তৈরির পদ্ধতিটা ফলো করে বাড়িতে বানিয়ে ফেলুন, দেখবেন খুব সুন্দর এই রকম পাঁপড় ঘরেতেই তৈরি হয়ে যাচ্ছে। বন্ধুরা আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো জানাতে কিন্তু একদম ভুলবেন না। আর দেখুন 1 থেকে 1.5 দিন পর আপনাদের দেখিয়ে দিচ্ছি কত মুচমুচে পাঁপড় তৈরি হয়েছে। এখন এই পাঁপড়গুলো না স্টোর করে কিন্তু এই অবস্থায় সারা বছরের জন্য রেখে খেতে পারবেন। যখনই মন চাইবে এই রকম তেলে ভেজে কিন্তু পাঁপড়গুলো বাচ্চা থেকে বড় সবাইকেই কিন্তু দিতে পারবেন। এখন এই পাঁপড়গুলো যদি না ভেজে দেখায় আপনাদের বিশ্বাস করতে সত্যি বলছি অসুবিধা হবে যে এতটা পারফেক্ট এই পাঁপড়গুলো ঘরেতেই তৈরি করা যায়। দেখুন তেলটা ভালো করে গরম করে নিয়েছি, তারপরে এই পাঁপড়গুলো যেভাবে ভাজি ঠিক সেইভাবে দেওয়ার পর দেখুন কতটা পরিমাণে বেড়ে গেছে। দেখতেই পাচ্ছেন অসম্ভব সুন্দর আর মজার খেতে হয়। কিন্তু আপনারা ঝটপট করে কিন্তু চালের তৈরি এই পাঁপড়গুলো বাড়িতে আজই বানিয়ে ফেলুন। এখন একইভাবে দেখুন আমি এখানে কিন্তু তেলের মধ্যে অল্প কয়েকটা করে দিচ্ছি, আর দেখুন ফুলে কতটা পরিমাণে হয়ে যাচ্ছে। এই পাঁপড়গুলো যে এতটা টেস্টি খেতে হয়, বাচ্চাদের না প্লেট ভরে দেওয়ার সাথে সাথে ওরা একদম ফিনিশ করে ফেলে। আর এগুলো না ডালের পাতে খেতেও কিন্তু বাচ্চারা ভীষণ পছন্দ করে। আপনারাও কিন্তু ঝটপট বানিয়ে বাচ্চাদের জন্য স্টোর করে ফেলুন। বাইরের কেনা পাঁপড়ের তুলনায় ঘরে তৈরি পাঁপড়ের কিন্তু টেস্ট অসাধারণ হয়। তো দেখুন বন্ধুরা একইভাবে বেশ কিছুটা পাঁপড় আমি এখানে ভেজে নিয়েছি। এখন আপনাদের একটুখানি ভেঙে দেখিয়ে দিই, তাহলে বুঝতে পারবেন কতটা পারফেক্ট হয়েছে এই পাঁপড়গুলো। আপনাদের না একটু আওয়াজটা শোনানোর চেষ্টা করেছিলাম, তবে বাইরে আমার বাড়িতে কাজ হচ্ছে, এই কারণে কোনোভাবে আওয়াজটা নিতে পারিনি, তাই এখানে আমি না সাউন্ডটা অফ করে দিয়েছি। আপনাদের কাছে রেসিপিটি কেমন লাগলো জানাতে কিন্তু বন্ধুরা একদম ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক করবেন, ফ্রেন্ড ও ফ্যামিলির কাছে রেসিপিটি প্রচুর পরিমাণে শেয়ার করার জন্য অনুরোধ রইল। নতুন কেউ এসে থাকলে প্রথমবার আমার চ্যানেলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর পেজ থেকে দেখলে পেজটি ফলো করে নিতে পারেন। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে নতুন কোনো সহজ রেসিপিতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।